বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান কয়লা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টাই রহমান বারে প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরিয়া যায়, আর আমাদের তো খবরই দেয় যে ছুটিই নেই, ছুটিই নেই। একটা প্রেসিডেন্টের বাসা পড়াটাই কত পুলিশ, কত আর্মি, কত দিদি আপনারা জানেন? বিশাল গাড় আছে, আপনারা নাই? একেবারে খাওয়ার জন্য সেটা পরীক্ষা করে, বহু জায়গাতে পরীক্ষা করে রেখে তারপর তার সামনে দেখায় সিসি ক্যামেরা। এখন তো ওয়ান টু গান শেখপুর মার্কেটের আছে সিসি ক্যামেরা, এতগুলো গাছ করে আছে। তারপরে আমরা যে কোন দিকটা করছে বডি গার্ড নাম দিতে কি গাছ, এখন কি গাছ। এখন যদি ওরা তো বডি গার্ড খাইতে বলতো, আমরা তো বডি গার্ড ভাই, আমরা তো রুহের গার্ড না। কারণ বডি তো পড়ে আসছে, কিন্তু ভিতরে মাল তো দিন থেকে আসছে সেটি চলে গেছে। লোকের কথা দেখছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটার মাল সেটি যাবে। আপনি যতই চাপাবাজি করেন, আপনার ওই 5 তলা 20 তলা ঘরে আপনি আটকাতে পারবেন না। এমনকি আপনার দেহ ঘরের মধ্যে আপনার এই পাখিটাকে আপনি আটকায় রাখতে পারবেন। একটা গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার। এরা যুবকেরা এরা গান গালি শোনা হবে। এখনকার আমার ভাইরাল গান হচ্ছে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন, মুখে তোমার মিষ্টি ভাষায় অন্তর কিসের মতন। এখন বাড়াই একটা গান বলে, প্রত্যেক ছোট ছোট বাচ্চারই মুখে গান হচ্ছে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন। আসলে গানটা ভালো হয়। মসজিদের মধ্যে আপনি ঢুকিয়া আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন, এই কথা কন না। মসজিদের মধ্যে যখন ঢোকেন, ঢোকার পর আপনাদের মন কোন দিকে থাকে, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে মন থাকলে একেবারে ঘুরে দেখে একজন মানুষে আল্লাহও মন দিলেন, দুনিয়াকেও মন দিলেন, আর কবরস্থলে যায় আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাচীর দিয়ে সেই রকম সাইজ করবেন, কাম হবে না। মন দিতে হবে একজনকে, দিন আমাদের আল্লাহ বলে কথা দিদি না। হাতিতে আছে বিস্তারিত হুজুরি তলব ব্যতীত পশ্চিম কালে নামাজ হবে না। তবে কেন দাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফলে না। আগে কেন আল্লাহকে তোমার মন দিতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা, করে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি যাওয়ার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা ভাই সবাই একটা হাউ করবে, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা। এই মৃত্যুটাকে আপনি মরা লাগবে। যেমন তেমন বললে আপনি তো জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলেন আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে? আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে, এখন তারা হয়তো বলবো হুজুর আপনি মুসলমানই মৌলবী হয়ে খালি মুসলমানের পক্ষে কথা বলছেন। আমি কথা বলতেছি না ভাই, বলতেছে আল্লাহ। বলেছেন কে বলতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না। আল্লাহ বলেছেন অমাইয়াবতাহি গয়রাল ইসলাম দীনান ফালাইয়াকুবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো, আমি সেইটা কবুল করব না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহি, কথা কয় না, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম।
তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, জীবিত অবস্থায় গোরস্থানের মধ্যে ঢুকে আছে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভোটের আগে মনে ফেলে গেছেন, এই কার ভয়ে ঢুকে আছে? পুলিশ ধরবি। আপনার বলেন সত্যি করে অন্তর ফেলে ফেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আসামি ধরার গুরুত্ব বেশি? আপনারা কোনটার গুরুত্ব দিচ্ছেন? আসামি ধরার গুরুত্ব যদি অন্তরে থাকতো, সেখানে যারা বসে বসে অসুবিধা সবাই কি গ্রহের নাম আদায় করছেন? না, আমি কিছু কিছু তো মানুষের চাল চলন দেখেও বলো না, সেরকম আর মাল গেল কি করবো, সামনে স্টাইল বসে আছে প্রোগ্রাম, সামনে স্টাইল বসে আছে প্রোগ্রাম নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার খালি ঘড়ি দেখতেছে। এক সময় বলতেছে এত গরম আর এত বড় দিন, আমার কাকুটা বললাম ভাই তুমি তো রোজা নাই, সেটা হুজুরা কেমন বুঝলেন? ইফতারটা সামনে নিয়ে যারা বিরক্ত হয় তারা আর কয় হবে তারা রোজাদার নয়, রোজাদার দেখছি না। কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা হয়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমাদেরকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার মানে হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এই কথাকে আমার লা সালাতা লা ঈমান, তার নামাজ নাই, তার ঈমান নেই, এই কিসের মুসলমান? আল্লাহর বান্দারা সবাইকে মরতে হবে, মরার পরে আমরা জান্নাতে যাব। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ বলে মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অর্থ করেছি। বুঝতে পারলেন না? বলবো কার জন্য? আরো যখন আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হচ্ছে। কয়টা? সর্ব মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টায় একদিন ঈদ করছে, আর আমরা করছি একদিন পরে। আমরা যদি বলে তাফসীর বুঝি আব্দুল্লাহ জামিয়াওয়ালা খবর থাকে, কেননা 56টা ভালো না পরে একটাই ভালো, সেই দিন আমাদের বিপদ হয়ে যায়। অন্যরা ঈদ করতেছে, আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো সেই ঈদের জন্য ইসরায়েলি ইহুদি বাচ্চারা গোলাগুলি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পানি মন খারাপ, ইসলামীতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনি মুসলমান তারা ইফতারি পায়, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই, দরকার কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায়, আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম থেকে কাটায়। দরকার কথা কন না কেন ভাই? এখানে খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুকে কেবলমাত্র আপনার জন্য অর্থ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের মধ্যে হাসি ফুটে গেল। আল্লাহ হাসতেছে, মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই, সেটা হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাপের মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন। কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়।
ধরে কারণ ঠিক কিনা? এখন বউ দেখছি স্বামীর কাছে মানুষ যায়, এখন বউ কান্দর পর তুমি আমার কি জাহান্নামে রেখে দিলে, তোমার বাপ মা নষ্ট জাহান্নাম, খালি বারবার কান্দে। আমি বলতেছি যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠা বলে, তুই কি মনে করছিস আমার বাপ মা খুব কষ্ট দেয়, ওটা কি বউ দেহ আছে? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে, হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য অর্থ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন দেন। আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমাদের কাছ থেকে আল্লাহ সাইজ চলে গেছে বলে কথা দিচ্ছে, আমার কম তো মরে গেছে, মরে গেছে। আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, আমরা